বরবটি দিয়ে দারুণ টেস্টি একটি ভর্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে শীত তো চলেই এলো, আর এই শীত মানেই নানান রকমের ভর্তার বাহার। গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকমের একটু ভর্তা হলে বাঙালির আর কি চাই বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বরবটির ভর্তা। এখানে আমি কিছু পরিমাণের বরবটি নিয়েছি। অনেক সময় বরবটির ভিতরে পোকা থাকে, আমি ওইগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প পরিমাণের পানি দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। তা সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে কালারটা যাতে নষ্ট না হয়ে যায়। বেশি সিদ্ধ করলে আর কম আঁচে সিদ্ধ করলে কালার কিন্তু নষ্ট হয়ে যায়। বরবটিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি ওটাকে উঠিয়ে রেখে একই প্যান আমি ভালো করে পরিষ্কার করে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে এক পিস মাছ ভেজে নিচ্ছি। মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এটাকে আমি উঠিয়ে রেখে দেব। অন্য সাইডে আমি দিয়ে দেব 4টা শুকনো মরিচ। এই মরিচগুলো আমি এই তেলেই ভেজে নিচ্ছি। আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই একসঙ্গে ব্যবহার করতে পারেন। মরিচগুলো আমার হয়ে গেছে, আমি এগুলো এখানে উঠিয়ে রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি 2টা রসুন। দেশি যে ছোট রসুন আছে আমি ওই রসুনগুলো ব্যবহার করেছি। রসুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এইখানে সবকিছু রেডি করে নিয়েছি, এখন শুধু ভর্তা করার পালা। এখানে আমি মাছটাকে ভালো করে কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। মাছটার কাঁটাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে ডলে নেব। মরিচ ডলা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু এটাকে ভালো করে ডলে নেব। এই পর্যায়ে এসে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু মোটেও ভুলবেন না। আমার মরিচটা এখানে ডলা হয়ে গেছে। আমি এইখানে বরবটিগুলো দিয়ে ভালো করে মেখে নেব। অনেক সময় দেখা যায় আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখে একদম রুচি থাকে না, কিন্তু সেই সময় যদি এরকমের ঝাল ঝাল একটা ভর্তা হয় তাহলে আর কোনো কিছুরই দরকার হবে না। নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। আমার এখানে ভর্তাটা করা হয়ে গেছে। আমি কিছু পরিমাণে ভর্তা উঠিয়ে নেব। ওই প্লেটে আমি কিছু পরিমাণে ভাত নিয়ে খেয়ে নেব, কারণ ভর্তা দেখলে আমার আর কিছুই ভালো লাগে না, শুধু খেতে মন চায়। বরবটি দিয়ে এই মাছের ভর্তা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। মাছ আর বরবটি এর সঙ্গে ধনিয়া পাতার ঘ্রাণ জাস্ট অসাধারণ লাগছিল। আমি এখানে কিছু পরিমাণে ভর্তা দিয়ে ভাতগুলো মেখে নিচ্ছি। এখন আর কিছু বলতে পারছি না, খাবার সামনে রেখে কথা বলতে মোটেও ভালো লাগে না। খেতে খেতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।